ইমামগণের বিশুদ্ধ মত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ রজবুল মুরাজ্জাব মহিনার 27 তারিখে হয়েছিল। আর ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শুআয়বুল ঈমানের মধ্যে হাসান সনদে হাদিস নিয়েছেন। ইমাম বাইহাকি নিজেই হাদিসকে হাসান বলেছেন, আর হাসান হাদিস ইসলামের দলিল। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লিপিবদ্ধ করেছেন হযরতে সালমান ফারসি থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, রজব মাসে যেই ব্যক্তি একটি রোজা রাখবে সেই ব্যক্তি 100 বছর যেন রোজা রাখলো। সুবহানাল্লাহ। আর সেই তারিখটিকে ইমাম বাইহাকি বলছেন সেই রাত্রিটি হচ্ছে রজব মাসের 26 তারিখ গিয়ে 27 রাত্রি, যে রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছে। আর আব্দুল হাই লাখনাবী নিজের ফাতওয়ার কিতাবের মধ্যে লিখেছেন যে মেরাজের রাত্রিতে দিনের বেলা রোজা রাখা, রাত্রিতে ইবাদত করা মুস্তাহাব, সওয়াবের কাজ। সুতরাং মেরাজের রজব মাসেরও রোজা আছে, শাবান মাসেরও রোজা আছে। কিছু মৌলবি বেরিয়েছে নিজেকে আহলে হাদিস দাবি করেন, বলে যে শাবে বারাতে যে ব্যক্তি রোজা রাখবে ও জাহান্নাম যাবে। অথচ আহলে হাদিসদের ফাতওয়ার কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে শাবে বারাতে রোজা রাখা ইবাদতের কাজ, সওয়াবের কাজ। আহলে হাদিসদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখছেন শাবে বারাতে দিনের বেলা রোজা রাখা যায়, রাত্রে ইবাদত করাও যায়। তাহলে ওই মৌলবীর ফাতওয়া অনুযায়ী ওরা নিজেই জাহান্নামী, নাকি বলেন? ওই মৌলবীর ফাতওয়া অনুযায়ী ওরা নিজেই জাহান্নামী। এগুলো আন্দারি মৌলবী, নিজে যে ডুবছে আগুনে জাহান্নামের, জাতিকেও ডুবাচ্ছে। তাই এই মৌলবীকে দাওয়াত দেওয়া জায়েজ নাই, তার বক্তব্য শোনাও জায়েজ নাই, তার ফাতওয়ার উপরে আমল করাও জায়েজ নাই। কারণ আল্লাহর নবী নিজেই ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে শাবে বারাতে দিনের বেলা রোজা রাখতে বলেছেন। সুমু নাহারাহা, আল্লাহর নবী বলছেন দিনে তোমরা রোজা রাখো, ওয়া কুমু লাইলাহা, এবং রাত্রি বেলা তোমরা ইবাদত করো, শাবান মাসের অর্ধেক তারিখে রাত্রি। সুবহানাল্লাহ। তো রজব মাসের রোজা আছে, শাবানের রোজা আছে, অবশ্যই রাখবেন, আল্লাহ পাক সওয়াব দান করবেন। এই সম্পর্কে তো বলুন, ব্যাংকের সুদ কি করব আর সুদ খাওয়া দিয়ে এসে তারপরে খাওয়া যাবে। দেখেন বিরাদর ইসলাম, সুদ খাওয়া হচ্ছে হারাম। যেই ব্যক্তি সুদ খেলো সেই ব্যক্তি যদি সুদের 1 টাকা খায় তো কাবা ঘরের সামনে নিজের মায়ের সাথে ৭৭ বার জিনা করার চাইতে বেশি বড় পাপ 1 টাকা সুদের খাওয়াতে। তবে একটা কথা মনে রাখবেন যে সব জায়গাতে বাড়তি টাকা নিলে সুদ হয় না। যেমন নগদ কেউ যদি 1 টাকা দিয়ে নগদ 2 টাকা নেয় তাহলে এটা সুদ হবে না। যেমন বাংলাদেশের বর্ডারে গিয়ে ভারতের 10 টাকা যদি দেন তো আপনাকে বেশি টাকা দিবে, তাহলে এটা তো সুদ হবে? এটা তাহলে সুদ হবে না। তেমনি যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে 1 কিলো আটা দেয়, পরে তার কাছ থেকে 2 কিলো নেয়, তাহলে এটা সুদ হবে। কিন্তু জাত যদি চেঞ্জ হয়ে যায়, আমি আপনাকে 1 কিলো আটা দিলাম, বদলে আপনি 5 কেজি আমাকে ডাল দিলেন, তাহলে এটা জায়েজ আছে। কারণ ডালের জাত আলাদা হয়ে গেল, যদিও তার দাম বেশি হয়। কথা বুঝতে পারছেন কি? মানে না। অনুরূপ ভাবে ইসলামিক দেশে কোনো ব্যাংক থেকে বা ইসলামিক মুসলমানের ব্যাংক সে থেকে টাকা বাড়তি দিচ্ছে, এগুলো সুদে গণ্য হবে। কিন্তু হারবি কাফির, হারবি কাফির কাকে বলে? যেই দেশের বাগডোর রাজত্ব তাদের হাতে আছে, মুসলমান ওখানে বসবাস করে। আর ব্যাংক শুধু হারবি কাফিরের ব্যাংক। কাফির যদি হারবি হয় তাহলে সেই হারবি কাফিরের ব্যাংক থেকে যদি টাকা রাখেন, টাকাটা বাড়তি হয়, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুদে গণ্য হবে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুত কিতাবের মধ্যে হযরতে মাকবুল বর্ণনা করেন যে আল্লাহর নবী বলেছেন যে হারবি কাফিরের সাথে মুসলমানদের বাড়তি টাকাটা সুদ হয় না। তারপরে সারা মানিল আসার হাদিসের কিতাবের মধ্যে হাসান সূত্রে হাদিস বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হারবি কাফিরকে 1 টাকা দিয়ে বদলে 2 টাকা লওয়া এটা সুদ নয়। 1 দিরহাম দিয়ে 2 দিরহাম নেওয়া হারবি কাফিরের সাথে এটা সুদ হবে না। হারবি কাফির, এখন কেউ আপনাকে বলতে পারে যে হারবি কাফির কাকে বলে? যাদের দেশের রাজত্ব আছে, ইসলামের কোনো আরকান, নামাজ হোক বা রোজা হোক, ফরজ জিনিস বা ওয়াজিব জরুরি জিনিস যেটাতে বাধা দেয়, বাধা সৃষ্টি করে, তাহলে তারা হারবি কাফির হবে। এখন আপনাকে বলতে চাই যে আজান দিতে অনেক জায়গাতে বাধা করে কি করে না? বলে জেলে পর্যন্ত ছড়ছে মাওলানা আজান দেওয়ার কারণে। তো আজান দেওয়াটা তো শেয়ারে ইসলাম। মসজিদটা ইসলামের জিনিস কি জিনিস নয়, সেটা ভাঙলো। তো আমাদের ভারত যদিও দারুস সালাম, কিন্তু এখানকার কাফির হচ্ছে হারবি। সুতরাং আমাদের নিকটে এদের ব্যাংক থেকে যে টাকাটা বাড়তি হবে ওটা সুদে গণ্য হবে না। যদি কেউ বলে যে না এটা সুদ হবে, তাহলে আমি এমন জায়গাতে টাকা রাখছি যেখানে আমার টাকার সুদ বাড়বে, তাহলে সেখানে টাকা রাখাটাও তো আপনার হারাম হবে। জায়েজ হবে কি? আর আমি একটা ব্যাংকে টাকা রাখলাম, জানছি যেখানে বাড়তি টাকা বাড়বে, সুদ হবে, তাহলে আপনার রাখাটা জায়েজ হবে? আপনি চিন্তা করে বলেন, তাহলে আপনি তো নিজেই হারাম করলেন।
কথা বুঝতে পারছেন? আর কাফির যদি হারবি না থাকে তাহলে এইভাবে করা যাবে না। এটা হচ্ছে মাসলা, যেটা ইমামে আজম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, রাসূলুল্লাহর হাদিস এবং তাবিঈনদের হাদিস সহ ইমাম সারাকসি, তারপরে চলেছেন আপনার সারা মাআনিল আসার ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির হাদিস থেকে আপনাদেরকে বয়ান করে দিলাম। এই মসলা আমি বয়ান করেছি, কেটে একটু কেটে ছেড়েছে, হালকা কেটে ছেড়েছে, মানে বিস্তারিত ছাড়নি, একটু কেটে ছেড়ে দিয়েছেন। মানুষ মনে করছে মৌলবি সুদকে জায়েজ বলে দিল। না হলে হাদিস ফোন করে আমার মা তুলে গালি দিচ্ছে, মা তুলে গালি দিয়ে বলছে যে তুই সুদকে হালাল করেছিস। কোন সুদ করে? ওই যে আরবি কাফিরের বাড়তি টাকা সুদ হবে না। তো আমি বললাম এটা হালাল করে সুদকে যে হালাল বলবো কাফির হয়ে যাবে। তুই কাফির। আমি বললাম তোমাদের মাথার তাজ, তোমাদের সবচেয়ে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব আহকামি শরিয়ার মধ্যে লিখছে আরবি কাফিরের সাথে বাড়তি টাকাটা মুসলমানদের জন্য সুদ নয়। তাহলে তোমাদের আব্বাটা কি হলো? নাকি বলেন? ইবনে তাইমিয়া মুসলমান হলো না কাফির হলো বলো? চুপচাপ হয়ে গেছে। আমরা পড়াশোনা করে ফতোয়া দাও, আইডিয়াতে গুলি মারিও। আমি কি ফতোয়া দিয়েছি আমাকে জিজ্ঞাসা করো না। আমি তো তোমার দুশমন নয় না, কি বলবো? তুমি কোনো ভুল কথা বলছো, আমি তার জবাবটা দিয়ে দিচ্ছি। তোমার রাগা তো উচিত না, তোমার দেখা উচিত যে আছে কি নাই। যদি আমি ভুল বলে থাকি তাহলে তুমি হাইলাইট করো না যে জাহাঙ্গীর এটা রেফারেন্স দিয়েছে কিতাবে না ভুল দিয়েছে। এটা তো তোমার হিম্মত হয় না, কারণ তুমি জানো যে তো পুঁজি নিয়েই বসে আছে। তারপর আরেকটি প্রশ্ন কি আছে? এত হয়ে গেল কি আছে? সুদ যে খায় তার বাড়িতে খাওয়া যাওয়া করা যাবে কি যাবে না? একজন ইমাম সাহেব আবার চর্বি টর্বি দেখে একটা গ্রামে বলছে যেই বাড়িতে সুদ খায় ওর বাড়িতে আমি ভাত খাবো না। ইমাম সাহেবকে এশার নামাজে বক্তব্য দিলেন, রাত্রে ঘুমিয়ে আছে, 12টার সময় 2-4টা লোক এসে বলছে হুজুর আপনি এক্ষুনি চলে যান। কেন চলে যান? বলছে সুদ খোররাই তো ইমাম রাখে, আর আপনি ওদের বিরোধী বলে দিয়েছেন ওদের খাবেন না, তো আপনাকে ইমাম রাখে তাড়িয়ে দিল। তবে মনে রাখবেন যারা সুদ খায়, সুদ খাওয়া হচ্ছে মহাপাপ। আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনার হাত সালামত, পাও সালামত দিয়েছে। যাদেরকে আল্লাহ দুটো পাও দেয়নি তারা তো সুদ খায় না, ভিক্ষা করে খায়, নাকি বলেন? আর আপনাকে আল্লাহ সহি সালামত হাত শক্তি দিয়েছেন, আপনি কেন সুদ খাবেন? যে ব্যক্তি সুদ খায় কিয়ামতের দিন তার পেট একদম বিল্ডিং এর মতন হবে, তার পেটের মধ্যে হাজারো রকমের বিষাক্ত বিষাক্ত পোকা মাকড় সাপ বিচ্ছু ভরা থাকবে। কেউ ডান দিকে কাটবে, কেউ বাম দিকে কাটবে, ছিটপিট ছিটপিট করবে। এক মুহূর্তের জন্য আল্লাহ তাকে আরাম দান করবে। মহাপাপ। যেই ব্যক্তি সুদ খায় মরার পূর্বে তার চেহারা জানোয়ারের মতন হয়ে যায়, আর চেহারা বা শরীরে কোনো অঙ্গ দেখবেন আল্লাহ আর দুনিয়াতেই বিগাড় করে দেন। এই জন্য সুদ খাওয়া হচ্ছে হারাম। যদি আপনি জানেন কোন ব্যক্তি সুদ ব্যতীত তার অন্য কোনো ধান্দাই নাই, তাহলে সেই ব্যক্তি আমি খেলে সুদের টাকাই খাওয়াবে, তাহলে ওর বাড়ি খাওয়া হারাম। আর দেখছেন সুদও আছে, ভালো ধান্দা আছে, আর আপনার যদি এটাই জ্ঞান থাকে যে হালাল ধান্দা যেটা আছে ওই হালাল টাকার খাবার খাওয়াবে, যদি ইয়াকিন থাকে আর ওই টাকারই যদি খাবার খাওয়ায় তাহলে এটা জায়েজ হবে। কথা বুঝতে পারছেন কিনা ভাই? সবজি ভাত যদি কোনো হিন্দু ভাই রান্না করে তো খাওয়া যাবে না। আর হিন্দু ভাই যদি কোনো মাংস জবাই করে দেয় জয়মা কালী বলে, তাহলে সেটা খাওয়া যাবে? আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে, নাকি বলে? তো এরকম সুদের বাড়ি, সুদখোরের বাড়িতেও যদি হালাল জিনিস রান্না হয়, সুদের টাকা না হয়, হালাল টাকার থাকে, তাহলে সেটা খাওয়া যায়। আর সুদের টাকার যদি বিরিয়ানি রান্না করে তাহলে খাওয়া যাবে। কথা আশা করি বুঝতে পেরেছেন। যাক, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। অনেক আলোচনা হয়ে গেল, আলোচনা শুনলেন ঠিক আছে, কিন্তু আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا نبينا حبيبنا مولانا محمد معدن الجود والكرم في المنبع العلم والحلم والحكم بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم ইয়া রাব্বাল আলামিন। আজকের এই পবিত্র মাহফিল গভীর রাত্রি জেগে তোমার বান্দা বান্দিরা দুই হাত তুলে তোমার দরবারে দোয়া করছেন, ওয়াজ ও নসিহত শুনেছেন। মাওলা আল্লাহ সকলের দুইখানা হাতকে কবুল করে সকলের জীবনের জানা অজানা, ছোট বড়, গোপনীয় প্রকাশ্য সমস্ত পাপ গুনাহকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, 1 টাকা দিয়ে সহযোগিতা করেছেন এই পবিত্র জালসাকে, আল্লাহ সকলকে কিয়ামতের ময়দানে তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি দিয়ে তার প্রতিদান দান করো। রব্বুল আলামিন তুমি রহমান, তুমি গফফার। যারা এই জালসাতে অংশগ্রহণ করেছেন, যারা দূর দরাজ থেকে এসেছেন, সকলের রুজি রোজগারে খেত খালিয়ানে, ব্যবসা বিজনেসে দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দান করো। রব্বুল আলামিন তুমি রহমান, তুমি গফফার। সকলকে পাঞ্জাগানা নামাজি বানিয়ে দাও। কেউ যদি অসুস্থ থাকে মাওলা তাকে সুস্থতা দান করো। কেউ যদি আওলাদ থাকে আল্লাহ তাকে নেক সন্তান দান করো। কেউ যদি বেরোজগার থাকে মাওলা তাকে হালাল রিজিক কামার তৌফিক দান করো। আল্লাহ তুমি রহমান, তুমি গফফার। তোমার দরবারে সকলে হাত তুলে আমিন আমিন করতেছি মাওলা। আল্লাহ তুমি আমাদের মধ্যে কোনো একজনের হাতকে কবুল করে আমাদের সকলের পিতা মাতা আত্মীয় স্বজনের মাগফিরাত করে দাও।
আল্লাহ যাদের বাপ মা মারা গেছেন তাদের বাপ মাকে জান্নাতবাসী করো, যাদের বাপ মা বেঁচে আছেন মাওলা তাদের বাপ মায়ের খিদমত করার তৌফিক দান করো। আল্লাহ যে নিয়ত যে উদ্দেশ্য নিয়ে তোমার দরবারে হাত তুলেছেন মাওলা, সকলের জায়েজ তামান্নাকে তুমি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন সকলের ঈমান আকীদাকে বাঁচিয়ে রাখো, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের প্রতি কায়েম ও দায়েম রাখো। ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। তুমি রহমান, তুমি গফফার। আমাদের সকলের দুইখানা হাতকে কবুল করে নাও, এই মাহফিলখানা কবুল করে নাও, কমিটির মেহনত পরিশ্রমকে কবুল করে নাও, গ্রামবাসীর সহযোগিতাকে কবুল করে নাও, পাড়া প্রতিবেশী দূর দারাজ থেকে এসে যে মুসলমান ভাই তাদের হাজিরিকে কবুল করে নাও। তাদের কদম কদমের বদলাতে আল্লাহ তোমার হাবিবের ওসিলায় সকলের জীবনের কবিরা গুনাহগুলোকে তুমি মার্জনা করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা আখিরি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين آمين بحق لا اله الا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله। আপনারা